পাড়ায় বিয়ে হয়ে এসেছে রিয়া মাত্র 6 মাস, কিন্তু পাড়ার কাকিমারা যেন এক একটা লাইভ নিউজ চ্যানেল। রিয়ার প্রতিটি হাঁটা চলা, কাপড়, চুলের স্টাইল সব খবর ফ্ল্যাশ করে। রিয়া সকালে বারান্দায় দাঁড়িয়ে চা খাচ্ছে, এমন সময় শান্তি কাকিমা তার কথার তীর ছুঁড়লেন। বললেন, বৌমা, এ তো সকালে চা খাচ্ছ? সকালে তো গরম জল খাওয়া ভালো। ঠিক বলেছেন কাকিমা, গরম জল ভালো, কিন্তু গরম মানুষ তো ক্ষতিকর। এই চা খেয়ে ঠান্ডা থাকে। শান্তি কাকিমা চুপচাপ মাথা নিচু করে চলে গেলেন। বাড়ি গিয়ে নিজেই আপন মনে বিড়বিড় করে চলে। এই মেয়েটা যে নীরব থাকবে না সে বুঝেছি প্রথম দিন থেকেই। মাথা গরম নিয়ে শান্তি কাকিমা বাজারে গেলেন। গিয়ে দেখেন রিয়া জিন্স পরে বাজার করছে। বৌমা, শাড়ি পরে এলে হতো না? পাড়ার লোক কি বলবে? লোকে তো অনেক কিছু বলে, সেটা কি আপনি বদলান? শান্তি একই জবাব। তার জিভ কামড়ে চুপ করে রইল। পাড়ায় মান সম্মান আছে বলে কথা। ঘর ঝাঁটাতে ঝাঁটাতে গৌরী দেখে রাস্তা দিয়ে শান্তি যাচ্ছে। কি গো, মুখ বাজার করে কোথায় যাচ্ছ? আর বলো না, রিয়ার সাথে বাজারে দেখা হয়েছিল। ওর জন্য তো আর জিন্স টপ পরে বাজারে এসেছিল। যখন কিছু বলতে গেলাম, বাবা মুখে কি চোপা, মাগো। হ্যাঁ, আমি প্রথমে ভেবেছিলাম মেয়েটা একটু আধুনিক পরে সবাই খোঁচা দিচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে কি, রিয়ার কথা বলার ধরনটাই আলাদা। সেদিনই তো মীরা বলল, বৌমা তোমরা এই নতুন প্রজন্ম বড্ড বেশি মোবাইলে লেগে থাকো। রিয়া হা হা করে হেসে উঠল, বলল, কাকিমা আপনি তো টিভি দেখতে ভালোবাসেন। টিভি মানে অন্যের কথা শোনা, মোবাইল মানে নিজের কথা বলাও হয়। দুটোই আসক্তি হতে পারে, কিন্তু আমি চেষ্টা করে শিখতে। মীরা তো চুপ, কি বলবে, উত্তর খুঁজে পাচ্ছে না। মীরার সাথেও এমনভাবে কথা বলেছে। সত্যি, সে যাই হোক, বাড়ি যাই, পরে কথা হবে। হ্যাঁ যাও, আমারও কাজ রয়েছে। রিয়া বাজার থেকে এসে একটু হেসে বলছে, কাকিমাদের আমি বুঝে গেছি, ওরা সরাসরি না বলে কোথায় কাঁটা লাগাতে পটু, আর আমিও জানি কিভাবে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। তারপর একদিন বিকেলবেলা রিয়া বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছে। শান্তি কাকিমা খোঁচা দিয়ে আবার বলে, বৌমা সবসময় ফোনে ব্যস্ত না থেকে সংসার সামলাও, আগে লাভ দেবে। রিয়া মনে মনে ভাবে, এদের যতই বলো না কেন এরা কথা শোনাতে ছাড়বে না। তা বলছি কাকিমা, সংসার আর সম্পর্ক দুটোই কিভাবে সামলাতে হয় দুটোই আমার জানা, আর ভালো সম্পর্কের দ্বারাই তো তৈরি হয় সংসার, তাই না? শান্তি কাকিমা হুঁ করে চলে গেলেন। একদিন শান্তি কাকিমা, গৌরী কাকিমা, মীরা কাকিমা তিনজনে একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। গল্পের বিষয় হলো রিয়া। মেয়েটা সত্যিই অন্যরকম, কিছু বলার জন্যে তার কাছে যেন উত্তর রেডি থাকে, বলার সঙ্গে সঙ্গেই জবাব। আর শুনেছ কি, রিয়া একা একা বাইরে যায়, বাইক চালায়। সেদিন বললাম, বৌমা একা একা এভাবে বেরোনো কি ঠিক? সে হেসে বলে, কাকিমা মেয়েরা একা বেরোতে না পারলে কোথাও একা যাওয়া উচিত নয়। তাহলে আপনারা একা একা যাওয়া উচিত নয়, তাহলে আপনারা একা একা বাজারে যান কেমন করে? আর কেমন চুল কেটেছে দেখেছো? কত বড় চুলটা ছোট করে ফেললো, ভাবো একবার। আমি যখন বললাম, বৌমা চুল কেটে ফেলেছ, যাই বলো, নারীর সৌন্দর্য প্রকাশ পায় বড় চুলেই। মা গো মা, মুখের কথা শেষ হতে না হতেই বলল, আমার চুল আমি কাটবো, আপনিও একবার কেটে দেখবেন নাকি? সন্ধে নেমে এসেছে, চলো এবার বাড়ি যাই। তারপর মেলা থেকে তারা ফিরে এলো নিজের নিজের ঘরে। সবাই ভাবছে, হয়তো আমরা ভুল করেছি। বাইরেটা কারোর পরিচয় হতে পারে। হ্যাঁ, তারা সকলে তাদের ব্যবহারের জন্য অনুতপ্ত অনুভব করল। পরদিন সকালে 3 কাকিমা মিলে রিয়ার বাড়িতে গেল। বৌমা আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ বৌমা, তোমাকে অনেক খারাপ খারাপ কথা শুনিয়েছি, পারলে আমাদের ক্ষমা করে দাও। আমরা আমাদের ব্যবহারের জন্য দুঃখিত। আরে না না, আপনারা আমার থেকে বড়, এভাবে বলবেন না। তবে আপনারা যে নিজেদের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। এরপর থেকে রিয়া ও কাকিমাদের মধ্যে একজন হয়ে উঠল।